প্রিয় বন্ধু, আশাময়ী নারী অনুষ্ঠানের আরেকটি পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমরা অত্যন্ত আনন্দিত যে আপনারা সবাই এই অনুষ্ঠানে আবার যোগদান করতে পেরেছেন। আজ আমাদের আলোচনার বিষয় হল জীবনের উপচয়, দৈনন্দিন জীবনে ঈশ্বরের উপস্থিতি উপলব্ধি করা। আচ্ছা নয়মা, তুমি বলতে পারো জীবনের উপচয় এই বাক্যাংশটি কোথা থেকে নেওয়া হয়েছে? এটা যোহন 10 অধ্যায় 10 পদ থেকে নেওয়া হয়েছে, তাই না? একদম ঠিক বলেছ। প্রিয় বন্ধু, সেখানে লেখা আছে, চোর আইসে কেবল যেন চুরি, বধ ও বিনাশ করিতে পারে। আমি আসিয়াছি যেন তাহারা জীবন পায় ও উপচয় পায়। এটাই যিশু প্রতিজ্ঞা করেছেন। আর এই অংশটি হচ্ছে জেরুসালেমে ধর্মীয় নেতাদের সঙ্গে যিশুর আলোচনার ঠিক পরের অংশ। তার মেজদের মধ্যে যিশুর কাজ এবং তার সাথে সাথে যিশুর মেজদের মাঝে যারা কাজ করতে চান, উভয়ের বিষয় আমাদের লক্ষ্য করা উচিত। উপচয় বলতে আমরা যা বুঝি সেটা দেখার আগে আসুন আমরা দেখি তার আক্ষরিক অর্থ কী। জীবনের উপচয় বলতে আমাদের মনে কি আসে? অনেক মানুষের কাছে জীবনের উপচয় কথার অর্থ হল এই জগতের সমৃদ্ধি, আর্থিক সম্পদ, সম্মান এবং শক্তি। দেখো, কিন্তু এটা হলো জাগতিক দৃষ্টিকোণ থেকে। বিশাল বিশাল জাগতিক ধন সম্পত্তি কিংবা শক্তি ঈশ্বরের সঙ্গে আমাদের সম্পর্ককে নষ্ট করে দেয়। বেশিরভাগ সময়ে ঈশ্বর আমাদের যথেষ্টই দিয়ে থাকেন যাতে আমরা তার সঙ্গে সুসম্পর্ক উপভোগ করতে পারি। প্রথম করিন্থীয় তার 1 অধ্যায় 27 থেকে 29 পদে লেখা আছে, কিন্তু ঈশ্বর জগতিস্থ মূর্খ বিষয় সকল মনোনীত করিলেন, যেন জ্ঞানবানদিগকে লজ্জা দেন, এবং ঈশ্বর জগতের দুর্বল বিষয় সকল মনোনীত করিলেন, যেন শক্তিমন্ত বিষয় সকলকে লজ্জা দেন, এবং জগতের যাহা যাহা নীচ ও যাহা যাহা তুচ্ছ, যাহা যাহা কিছু নয়, সেই সকল ঈশ্বর মনোনীত করিলেন, যেন যাহা যাহা আছে সেই সকল অকিঞ্চন করেন, যেন কোনো মর্ত ঈশ্বরের সাক্ষাতে শ্লাঘা না করে। এই সমস্ত কিছু আমাদের মনোনীত করার বিষয় নয়, কিন্তু ঈশ্বর এগুলোকে মনোনীত করেছেন যাতে আমরা আমাদের নিজেদের বিষয় শ্লাঘা না করি, কিন্তু ঈশ্বরের বিষয় করি। এর এই অর্থ নয় যে খ্রিস্টীয় বিশ্বাসীদের দরিদ্র হতে হবে, তাদের কোনো প্রতিপত্তি থাকবে না, আর এই জগতে শক্তিহীন হয়ে থাকবে। অনন্ত জীবনের নিরিখে এই সমস্ত বিষয়গুলির কোনো গুরুত্ব নেই। আমাদের যা কিছু আছে সবই ঈশ্বরের গৌরবের জন্য ব্যবহার করতে হবে। তুমি কি মেষপালক এবং মেষের উপমাটি ব্যাখ্যা করে বলবে? এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। তার পরিচর্যার কাজ বুঝতে যিশু কয়েকটি জিনিসের উদাহরণ দিয়েছেন। এই কাজে তিনি মেষপালক আর মেষের উপমা ব্যবহার করেছেন। তার বক্তব্যের মাধ্যমে যিশু বুঝিয়েছেন কেন কিছু মানুষ তাকে গ্রহণ করতে চায় না। তিনি নিজেকে পরিত্রাণের একমাত্র উপায় বলে ঘোষণা করেছেন আর তার আত্মবলিদানের ভবিষ্যৎবাণী করেছেন। পুরো শাস্ত্র জুড়ে মেষপালকের উপমা আমরা বারবার দেখতে পাই। পুরাতন নিয়মে মন্দ মেষপালকের জন্য ঈশ্বরের কঠিন তিরস্কার আর সতর্কবাণী, আর ভবিষ্যতের একজন উত্তম মেষপালকের বিষয়ে ভাববাণী ছিল। নতুন নিয়মে যিশু উত্তম মেষপালক রূপে নিজেকে চিহ্নিত করেছেন, আর পত্রগুলিতে মণ্ডলীতে যারা নেতৃত্ব দেবেন তাদের বিষয় আমরা উত্তম মেষপালকের একটা ধারণা পাই। দেখো নয়মা, আমি তোমাকে বাইবেলের সময়কালে মেষপালকের জীবন আর মেষদের প্রতি তাদের যত্নের বিষয় কিছু কথা বলি। সেই বিষয়গুলি সঙ্গে বাইবেলে উল্লেখ করা কিছু পদের প্রতিও আমরা কিন্তু লক্ষ্য করব। এটা বেশ ইন্টারেস্টিং শোনাচ্ছে। হ্যাঁ, ঠিক তাই। নতুন নিয়মে কয়েকটি পদ থেকেই আমরা উত্তম মেষপালক আর মেষের ধারণা পাই। জানেন বন্ধু, যোহন লিখিত সুসমাচারে এই বিষয়ে 4টি পদে উল্লেখ করা হয়েছে। আমি উত্তম মেষপালক। উত্তম মেষপালক মেষদের জন্য আপন প্রাণ সমর্পণ করে। মেষ সকল যাহা নিজের নয়, সে কেন্দুয়া আসতে দেখিলে মেষগুলি ফেলিয়া পলায়ন করে।
তাহাতে কেন্দুয়া তাহাদিগকে ধরিয়া লইয়া যায় ও ছিন্ন ভিন্ন করিয়া ফেলে। সে পলায়ন করে, কারণ সে বেতনজীবী, মেজদিগের জন্য চিন্তা করে না। আমি উত্তম মেষপালক, আমার নিজের সকলকে আমি জানি এবং আমার নিজের সকলে আমাকে জানে। আর এই বিষয়ে লেখা আছে যোহন 10 অধ্যায় 11 থেকে 14 পদ। এবার আমরা বাইবেলের সময়ে মেষ এবং মেষপালকদের বিষয় লক্ষ্য করি। পলেস্টিওতে প্রচুর মেষ পাওয়া যেত। অব্রাহামের সময় থেকে বর্তমান সময়ে পবিত্র দেশে মেষের সংখ্যা উপচিয়ে পড়েছে। বাইবেলের সময়ে আরবের মানুষেরা শত শত বছর ধরে তাদের জীবিকার জন্য মেষের উপর নির্ভরশীল ছিল। বাইবেলের সময়ে জিহুদিরা প্রথম মেষপালক ছিল, তারপর তারা কৃষক হয়েছিল, কিন্তু তারা তাদের মেষপালকের জীবন কোনোদিনই সম্পূর্ণভাবে পরিত্যাগ করেনি। আচ্ছা, আমরা এই বিষয়টি কিভাবে জানতে পারি? বাইবেলে এর কোনো উল্লেখ আছে কি? নিশ্চয়ই। ইয়োব 42 অধ্যায় 12 পদে আমরা জানতে পারি যে ইয়োবের 14,000 মেষ ছিল। আবার এরপর প্রথম রাজাবলী 8 অধ্যায় 63 পদে লেখা আছে যে মন্দির প্রতিষ্ঠা করার সময়ে সলোমন 1,20,000 মেষ বলি দিয়েছিলেন। দেখুন বন্ধু, বাইবেলের সময়ে মেষ পালন একটা বহু প্রচলিত পেশা ছিল। কিছুটা হলেও এখনও এটা মানুষের একটি প্রচলিত জীবিকা। অব্রাহাম, তার পুত্র ইসাহাক এবং ইসাহাকের পুত্র যাকব সবাই মেষপালক ছিলেন। মশিও মেষপালক ছিলেন এবং অবশ্যই দাউদও ছিলেন। খ্রিস্টের জন্মবার্তা মেষপালকদের কাছেই ঘোষণা করা হয়েছিল। মেষদের বিষয়ে একটা মজার তথ্য আছে, কিন্তু বিষয়টি সত্য। মেষের মোটা লেজের মধ্যে শক্তি মজুত করা থাকে, যেমন উটের কুঁজের মধ্যে থাকে। লেজের মধ্যে অনেক মেদ থাকে। মেষ মারা হলে তার লেজটি অনেক মূল্যে বিক্রি হয়। লোকেরা পুরো লেজ বা তার একটু অংশ কিনে নিয়ে যায় আর কোনো কিছু ভাজার সময় ওটার চর্বি ব্যবহার করে। দেখুন বন্ধু, এই বিষয়ে বাইবেলে উল্লেখ আছে। যাত্রা পুস্তক 29 অধ্যায় 22 পদে আমরা যদি পাঠ করি, পরে তুমি সেই মেষের মেদ, লাঙ্গুল ও অন্ত্রের উপরিস্থ মেদ ও যকৃতের উপরিস্থ অন্ত্রপ্লাবক ও 2 মিটিয়া ও তদুপরিস্থ মেদ ও দক্ষিণ জঙ্ঘা লইবে, কেননা সে হস্তপূরণার্থক মেষ। একইভাবে লেবীয় পুস্তক তার 3 অধ্যায় 9 পদে লেখা আছে, আর মঙ্গলার্থক বলি হইতে কিছু লইয়া সদাপ্রভুর উদ্দেশ্যে অগ্নিকৃত উপহার উৎসর্গ করিবে। ফলত তাহার মেদ ও সমস্ত লাঙ্গুল মেরুদণ্ডের নিকট হইতে ছাড়িয়া লইবে, আর আতরি ঢাকা মেদ ও অন্ত্রের উপরিস্থিত সমস্ত মেদ। আরেকটি ইন্টারেস্টিং বিষয় হলো, দেখো যে পরিবারের কনিষ্ঠতম পুত্রের উপর মেষ চড়াবার ভার পড়ত সেই সময়। জ্যেষ্ঠ পুত্র বয়ঃপ্রাপ্ত হওয়ার সাথে সাথে মেষ পালন করা থেকে নিজেকে সরিয়ে নিয়ে পিতার সঙ্গে কৃষিকর্মে অংশগ্রহণ করত এবং তার মেষ পালনের দায়িত্ব সে তার পরের ভাইয়ের উপরে ছেড়ে দিত। এইভাবেই যিশয় তার 8 পুত্রকে বড় করে তুলেছিলেন। পরে শমূয়েল যিশয়কে কহিলেন, এই কি তোমার সমস্ত সন্তান? তিনি কহিলেন, কেবল কনিষ্ঠ অবশিষ্ট আছে, দেখুন সে মেষ চড়াইতেছে। আর এই বিষয়টা লেখা আছে প্রথম শমূয়েল তার 16 অধ্যায় 11 পদে। দাউদ পরিবারের ঘনিষ্ঠতম পুত্র হওয়ার কারণে মেষ পালনের দায়িত্ব তার উপরে ন্যস্ত ছিল। মেষপালকের আরেকটি বিষয় ছিল মেষপালকের পাঁচনি। এই পাঁচনি ছিল অনেকটা পুলিশের লাঠির মতন। বেশিরভাগ সময় ওটা এলা কাঠের তৈরি হতো, আর একদিকে একটা হাতল থাকতো। এই হাতলে অনেক সময় একটা প্রেক লাগানো থাকতো, যার জন্য পাঁচনিটি একটি ভালো অস্ত্রে পরিণত হতো। কোনো সন্দেহ নেই যে বন্য জন্তুদের থেকে তার মেষদের রক্ষা করতে দাউদ এমনই একটি পাঁচনি ব্যবহার করত, যা আমরা দেখতে পাই প্রথম শমূয়েল তার 17 অধ্যায়। জিহুদি লেখকেরা আমাদের জানিয়েছেন যে মেষপালকেরা তাদের মেষদের একটা সংকীর্ণ দাঁড় দিয়ে তার হাতে ধরা পাঁচনির তলা দিয়ে তার দিকে এগিয়ে আসতে দিত। পাঁচনির মাথাটা
কোনো প্রকার রঙিন তরলে চুবানো থাকত এবং সেটি প্রতিটি দশম মেষের উপরে নেমে আসত, আর সেইভাবে সেটিকে সদাপ্রভুর কাছে বলিদানের জন্য চিহ্নিত করা হতো। মেষপালকেরা তাদের মেষদের দেখাশোনা করার সময়ে তাদের কাছে যষ্টি সঙ্গে রাখত। দাউদ তার গীতে পাঁচজনের সঙ্গে যষ্টিরও উল্লেখ করেছেন। এটা লেখা আছে গীতসংহিতা 23-4 পদে। এই যষ্টি হচ্ছে একটি 5 থেকে 6 ফুট লম্বা লাঠি, যার কোনোটার মাথাটা বেঁকানো থাকত। সেটা ব্যবহার করা হতো মেষের দেখাশোনা আর সুরক্ষার জন্যই। এগুলি খুবই ইন্টারেস্টিং এবং উপকারী তথ্য। নিশ্চয়ই। মেষ আর মেষপালকদের বিষয় আরও অনেক ইন্টারেস্টিং বিষয় আছে বন্ধু, কিন্তু দুঃখের বিষয় হলো আমাদের সময়ের অভাবের জন্য সবকিছু এখানে আমরা আলোচনা করতে কিন্তু পারছি না। আচ্ছা দিদি, মেষপালকেরা মেষদের খাদ্য পানীয়ের ব্যবস্থা কিভাবে করত? দেখো, মেষপালকদের বছরের মধ্যে একটি প্রধান কর্তব্য ছিল মেষদের জন্য খাদ্যের পরিকল্পনা করে রাখা। জুন মাস থেকে সেপ্টেম্বর মাস পর্যন্ত চারিদিকে চারণভূমি বা চরানিগুলো সবুজ হয়ে থাকত। তখন মেষদেরকে খামারের কাছাকাছি চড়তে দেওয়া হতো। আর দেখুন বন্ধু, যখন সেখানকার খাবার শেষ হয়ে যেত তখন অন্য জায়গায় চরানির অন্বেষণ করা হতো। শাস্ত্রের অনেক অংশে আমরা মেষপালকদের তাদের মেষদের জন্য চরানির অনুসন্ধান করবার কথা পাঠ করেছি বা আমরা দেখতে পাই। তাহারা আপনাদের পশুপালনের জন্য চরানির অন্বেষণে গদরের প্রবেশস্থানে উপত্যকার পূর্ব পাশ পর্যন্ত গেল। তাহারা বহু তৃণযুক্ত উত্তম চরানি পাইল, আর সেই দেশ প্রশস্ত, প্রশান্ত ও নির্বিরোধ ছিল, কারণ হাম বংশীয়রা পূর্বে সেই স্থানে বাস করত, যা আমরা দেখতে পাই প্রথম বংশাবলী তার 4 অধ্যায় 39-40 পদে। এখানে গীত রচয়িতা ঈশ্বরের ধন্যবাদ দিয়েছেন পালক হিসাবে সদাপ্রভু মানুষদের জন্য চরানি প্রদান করার জন্য, তাহাতে তোমার প্রজা ও তোমার চরানির মেষ যে আমরা চিরকাল তোমার স্তব করিব, পুরুষানুক্রমে তোমার প্রশংসা প্রচার করিব। তারপর চরানি নির্বাচন করার ক্ষেত্রে জলের সংস্থান করা অত্যন্ত প্রয়োজনীয় বিষয় ছিল। প্রায়শই মেষপালককে কোনো বয়ে চলা জলের স্রোতের কাছে চড়তে দেওয়া হতো, কিন্তু খুব দ্রুতগতিতে বয়ে চলা স্রোতের জল পান করতে মেষেরা ভয় পেত। সে কারণে মেষপালকেরা কোনো স্থির সরোবরের খোঁজ করত অথবা তাদের তৃষ্ণা মেটাবার জন্য কোনো শান্ত স্থান খুঁজে বার করত। আর তাই গীতরচক ঈশ্বরকে ঈশ্বরীয় মেষপালক রূপে বর্ণনা করে বলেছেন, তিনি বিশ্রাম জলের ধারে ধারে আমাকে চালান, যা আমরা দেখতে পাই গীতসংহিতা 23 তার 2 পদে। কিন্তু গ্রীষ্মের তাপে যখন জলাধারগুলো সব শুকিয়ে যেত, পলেস্টিওতে যেটা খুবই সাধারণ বিষয় ছিল, তখন কূপের জল ব্যবহার করা হতো। আর এটা লেখা রয়েছে আদিপুস্তক তার 29 অধ্যায় 8-10 পদে। আচ্ছা দিদি, এই মেষদের কোথায় রাখা হতো? একটা সাধারণ খোয়ার বা বাথানকে কাঁটার ঝোপ দিয়ে ঘিরে তার মধ্যে মেষগুলোকে রাখা হতো। কেবল এইটুকুই সুরক্ষার প্রয়োজন হতো, কারণ আবহাওয়া অনুকূল থাকলে মেষপালকেরা মেষপালের সাথেই রাত্রি যাপন করত। ইসরায়েলের ভবিষ্যতের বিষয়ে ভাববাণী বলতে গিয়ে জিহিশকেল ভাববাদী বলেছেন, আমি উত্তম চড়াইতে তাহাদেরকে চড়াইব এবং ইসরায়েলের উচ্চ উচ্চ পর্বতে তাহাদের বাথান হইবে। তাহারা সেই স্থানে উত্তম বাথানে শয়ন করিবে এবং ইসরায়েলের পর্বতমালায় হরিৎ চড়াইতে চড়িবে, যা লেখা আছে জিহিশকেল তার 34 অধ্যায় 14 পদে। আমরা বাইবেলের সময় মেষপালক ও মেষদের জীবন কেমন ছিল সেই বিষয়ে জানলাম। এখন আমরা দেখি সেটা খ্রিস্টের উল্লেখিত জীবনের উপচয়ে কেমনভাবে প্রয়োগ করা হয়েছে। আমরা দেখেছি যোহন 10 অধ্যায় 10 পদে কি লেখা আছে। এবার আসুন আমরা জীবনের উপচয় সম্বন্ধে খ্রিস্টের যে দৃষ্টিকোণ আছে সেটা পরীক্ষা করে দেখি। প্রথম তিনি বলেছেন যে চোর আইসে কেবল যেন চুরি, বধ ও বিনাশ করিতে পারে। যিশুর সুস্পষ্ট বক্তব্য হল যে চোরের লক্ষ্য হল চুরি করা, হানা দেওয়া, দখল করে নেওয়া এবং অন্য সম্পত্তি
লুট করে নেওয়া। মেষপালক ও মেষপালনের উপমা দিয়ে তিনি কপট ও স্বার্থপর নেতাদের বিষয় বুঝিয়েছেন। এই ধরনের গুরু বা শিক্ষকেরা সঠিক দ্বার দিয়ে প্রবেশ করে না অথবা ঐশ্বরিক আজ্ঞা দ্বারা আসে না। তারা আসে যাতে খ্রিস্টকে অনুসরণ করা থেকে মানুষকে বিভ্রান্ত করে তুলতে। অন্যভাবে বললে তারা মানুষের হৃদয় হরণ করার চেষ্টা করে। এর একটা ভালো উদাহরণ আমরা দেখতে পাই ২ শমূয়েল তার ১৫ অধ্যায় ৬ পদের শেষ অংশে। সেখানে লেখা আছে, ইসরায়েলের যত লোক বিচারার্থে রাজার নিকটে যাইত, সকলের প্রতি অবশালোম এইরূপ ব্যবহার করিত। এই প্রকারে অবশালোম ইসরায়েল লোকদের চিত্ত হরণ করিল। আর এই মন্দ পরিকল্পনার মাধ্যমে অনেকেই দাউদের রাজপদের বিষয় প্রশ্ন করতে শুরু করেছিল আর সন্দেহ প্রকাশ করেছিল যে ঈশ্বরের অনুগ্রহ তখনও তার উপরে আছে কিনা। এরপর নতুন নিয়মে আমরা ফরিসীদের এই একই কাজ করতে দেখি। লেখা আছে, তারা বিধবাদের গৃহ গ্রাস করে এবং কপটভাবে লম্বা লম্বা প্রার্থনা করে। এই শিক্ষকেরা যারা সঠিক দ্বার দিয়ে প্রবেশ করে না অথবা ঐশ্বরিক আজ্ঞা দ্বারা আসে না, তারা প্রতারণা করতে চায় এবং খ্রিস্টের মেজদের তাঁর কাছ থেকে সরিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করে। দ্বিতীয় বিষয় যা যিশু যোহন ১০ অধ্যায় ১০ পদে উল্লেখ করেছে সেটা হলো যে তারা বধ ও বিনাশ করে। আচ্ছা বন্ধু, তারা কিভাবে এটা করে? তারা ভ্রান্ত ঈশ্বরবাদ দ্বারা মানুষের আত্মাকে হরণ করে নিয়ে এটা করার চেষ্টা করতে চায়। এই ভ্রান্ত ঈশ্বরবাদ ক্যান্সারের মতো কাজ করে আর মানুষের মনকে বিষাক্ত করে তোলে। তারা অল্প বিশ্বাসীর বিশ্বাসকে টলিয়ে দেয়। তবু খ্রিস্টের যারা সত্যিকারের মেষ, তাদের ধ্বংস করতে কিন্তু তারা পারে না। কিন্তু পৃথিবীতে যিশুর পরিচর্যা কাজ একেবারে ভিন্ন প্রকৃতির ছিল। তিনি বলেছেন, আমি আসিয়াছি যেন তাহারা জীবন পায়। তিনি স্বর্গ থেকে নেমে এসেছিলেন যেন তার মেষরা জীবন পেতে পারে, আত্মিক ও অনন্তকালীন। মানুষ স্বভাবতই অন্যায় আর পাপে মৃত এবং অনন্তকালীন মৃত্যুর জন্য সে স্বয়ং দায়ী। বেশ, যিশু আমাদের কেমন উপচিয়ে পড়া জীবন দিয়েছেন, তুমি কি ব্যাখ্যা করে বলতে পারবে প্লিজ? নিশ্চয়ই। দেখো, যোহন ১০ অধ্যায় ১০ পদে আমাদের বলা হয়েছে, আমি আসিয়াছি যেন তাহারা জীবন পায় ও উপচয় পায়। উপচিয়ে পড়া জীবন হচ্ছে স্বর্গীয় অথবা আত্মিকভাবে উপচিয়ে পড়া। আমরা যখন যিশুর উপরে ভরসা করি তখন আমাদের জাগতিক বিষয় নিয়ে চিন্তা করার প্রয়োজন হয় না। আর এটা লেখা রয়েছে মথি ৬ অধ্যায় ২৫ থেকে ৩২ পদে। কিন্তু আমরা যদি প্রথমে তার রাজ্য ও তার ধার্মিকতার বিষয়ে চেষ্টা করি, তাহলে ওই সকল দ্রব্যও আমাদের দেওয়া যাবে। আর এটাও লেখা রয়েছে মথি ৬ অধ্যায় ৩৩ পদে। আমরা আবার দেখতে পাই ফিলিপিও ৪ অধ্যায় ১৯ পদে, আর আমার ঈশ্বরের গৌরবে খ্রিস্ট যিশুতে স্থিত আপন ধন অনুসারে তোমাদের সমস্ত প্রয়োজনীয় উপকার পূর্ণরূপে সাধন করিবেন। আমরা যদি ঈশ্বরের সঙ্গে আমাদের সম্পর্কের প্রতি মনোনিবেশ করি, তিনি আমাদের প্রয়োজন মেটাবেন। আর সেটা যদি জাগতিক ধন হয়, তাহলে আমরা ঈশ্বরের ধন্যবাদ দেব। আর যদি সেটা না হয়, তাহলেও আমরা ঈশ্বরের ধন্যবাদ দেব। জীবনের উপচয়ের আরেকটি অর্থ হল অনন্ত জীবন। যিশু অনন্ত জীবনকে ব্যাখ্যা করে বলেছেন, আর ইহাই অনন্ত জীবন যে তাহারা তোমাকে একমাত্র সত্যময় ঈশ্বরকে এবং তুমি যাহাকে পাঠাইয়াছ তাহাকে যীশুখ্রিস্টকে জানিতে পায়, যা লেখা আছে যোহন তার ১৭ অধ্যায় ৩ পদে। পার্থিব দৃষ্টিভঙ্গিতে আমরা যখন অনন্ত জীবনের কথা চিন্তা করি, তখন আমাদের সেটাকে কেবল অসমিতা বলে মনে হয়। কিন্তু স্বর্গীয় দৃষ্টিকোণে অনন্ত জীবনের অর্থ হচ্ছে ঈশ্বর পিতা এবং তার পুত্র যিশুকে জানতে পারা। সুতরাং জীবনের উপচয় হচ্ছে অনন্ত জীবন। সেটা হচ্ছে ঈশ্বরকে জ্ঞাত হওয়া। প্রথম যোহন ৫ অধ্যায় ১২ পদ বলে, পুত্রকে যে পাইয়াছে সে সেই জীবন পাইয়াছে। সুতরাং পরিত্রাণ লাভ করার সাথে সাথে খ্রিস্ট বিশ্বাসীরা অনন্ত জীবন প্রাপ্ত হন।
সবশেষে জীবনের উপচয় একটি অবিরত প্রক্রিয়া। পরিত্রাণের মতোই পরিত্রাণের মুহূর্তে আমাদের জীবনের উপচয় দেওয়া হয়, কিন্তু আমাদের মধ্যে ওটা গড়ে ওঠে। ফিলিপিও তার 3:12 বলে, আমি যে এখন পাইয়াছি কিংবা এখন সিদ্ধ হইয়াছি তাহা নয়, কিন্তু যাহার নিমিত্ত খ্রিস্ট যীশু কর্তৃক ধৃত হইয়াছি, কোন ক্রমে তাহা ধরিবার চেষ্টায় দৌড়িতেছি। পল উপলব্ধি করেছিলেন যে যদিও তার জীবনের উপচয় ছিল, তাকে সেটা তার নিজের করে নেবার জন্য ধরবার চেষ্টা করতে হবে। ঈশ্বরের জীবনের উপচয়ের অভিজ্ঞতা কিভাবে লাভ করা যায়, আমরা কয়েকটি বাস্তব পদক্ষেপ দেখি। আর এই সমস্ত বিষয়ের মূল কথা হলো যে আজ যখন ঈশ্বর আমাদের কাছে আসতে চাইছেন এবং আমাদের জীবনের একটা অংশ হতে চাইছেন, তখন অনেক সময় আমরা তার অন্বেষণ করবার চেষ্টা করি। প্রথমত, আমাদের সারাদিনের কাজের মধ্যে আমাদের অন্তরে ঈশ্বরের আত্মার উপস্থিতির বিষয় আমাদের সচেতন থাকতে হবে। আমরা যখন সেই বিষয়ে সচেতন হই, তখন প্রত্যেকটি ঘটনা আর আমাদের জীবনের প্রতিটি ক্ষেত্রে পরিবর্তন হয়। দ্বিতীয়ত, ঈশ্বর আমাদের জীবনের প্রতিটি বিষয়ের প্রতি আগ্রহী, আর সেই কারণে আমরা কি করব না করব সেই বিষয়ে তার পছন্দ অপছন্দ আছে। আমরা যা যা করতে চাই সেই বিষয়ে তার ইচ্ছা কি সেটা প্রার্থনা করে তার কাছ থেকে জানতে পারি। তারপর তিনি যা উত্তর দেন সেটা আমাদেরকে শুনতে হবে। যে মানুষদের আমাদের জীবনে তিনি নিয়ে এসেছেন, হয় তাদের মাধ্যমে আমরা সেটা জানতে পারি, অথবা তার কাছে প্রার্থনা সহকারে সেটা আমাদের নিজেদের অন্তর্দৃষ্টি দিয়েও জানতে পারি। তৃতীয়ত, তাকে আমাদের নিত্য সঙ্গী হিসাবে দেখতে হবে। আমরা যখন সবসময় তার উপস্থিতি উপলব্ধি করি, তখন তিনি কোথায় এই বিষয়ে আমাদের চিন্তা করতে হবে না। আমাদের বিষয়ে তিনি কি মনে করেন সেটাও ভাবতে হবে না। তিনি আমাদের জীবনের প্রত্যেকটি বিষয়ে আমাদের সঙ্গে কথা বলতে ইচ্ছুক। চতুর্থ, তার উপস্থিতির আলোতে আমরা সবকিছু নিরীক্ষণ করতে পারি। আমাদের জীবনে যা কিছু ঘটে চলেছে সেগুলো ঈশ্বরের উপস্থিতিতেই ঘটতে হবে। এই বাস্তবতা আমাদের জীবনের প্রতিটি ক্ষেত্রকে প্রভাবিত করে, কারণ ভালো বিষয় হোক বা কি মন্দ বিষয় হোক, কোনো কিছুই ঈশ্বরের কাছ থেকে লুকিয়ে রাখা যায় না। আর পঞ্চমত, ঝড়ের মধ্যে আমাদের শক্তি থাকে। ঈশ্বর আছেন, সেই জন্য আমাদের জীবনে যাই হোক না কেন তাঁর উপস্থিতির বিষয় আমাদের ভরসা আছে। আমরা যে কোনো পরিস্থিতির মোকাবিলা করি না কেন, ঈশ্বরের আত্মা আমাদের চালিয়ে নিয়ে যাবেন এবং আমাদের নির্দেশ দেবেন। ঈশ্বরের বাক্যের জন্য আমাদের হৃদয়ে একটা ক্ষুধা আছে। আমাদের জীবনে যদি আরও বেশি করে ঈশ্বরের উপস্থিতি আমরা অভিজ্ঞতা লাভ করতে চাই, তাহলে বাইবেলের দিকে আমাদের ফিরতে হবে। পৃথিবীতে আমাদের জন্য ঈশ্বরের শেষ বাক্যটি এর মধ্যে অন্তর্ভুক্ত করা আছে। ঈশ্বর লেখকদের প্রভাবিত করেছিলেন বলে যে বার্তা আমাদের দিতে চেয়েছিলেন সেটা তারা রচনা করেছিলেন। দেখুন বন্ধু, এটা খুবই আশ্চর্যের বিষয়। ঈশ্বরের উপস্থিতি অনুসরণ করার একটি গুরুত্বপূর্ণ দিক হল বাইবেল অধ্যয়ন করার জন্য সময় ব্যয় করা। হ্যাঁ, সত্যি। ষষ্ঠত, ঈশ্বরের বাক্যের জন্য আমাদের হৃদয়ে একটা ক্ষুধা আছে। আমাদের জীবনে যদি আরও বেশি করে ঈশ্বরের উপস্থিতি ও অভিজ্ঞতা লাভ করতে চায়, তাহলে বাইবেলের দিকে আমাদের ফিরতে হবে। পৃথিবীতে আমাদের জন্য ঈশ্বরের শেষ বাক্যটি এর মধ্যে অন্তর্ভুক্ত করা আছে। ঈশ্বর লেখকদের প্রভাবিত করেছিলেন বলেই যে বার্তা আমাদের দিতে চেয়েছেন সেটা তারা রচনা করেছিলেন। এটা খুবই আশ্চর্যের বিষয়। ঈশ্বরের উপস্থিতি অনুসরণ করার একটি গুরুত্বপূর্ণ দিক হল বাইবেল অধ্যয়ন করার জন্য সময় ব্যয় করা। হ্যাঁ, এটা একদম সত্যি। আর দেখুন বন্ধু, সপ্তম দৃষ্টিভঙ্গি হল যে আমাদের হৃদয়ে আনন্দ আছে। পবিত্র আত্মা আমাদের শক্তি ও প্রভাবের একটি অবিরাম সরবরাহ দিতে চান, যা আমাদের জীবনকে প্রতিদিন প্রভাবিত করতে পারে। আমরা যখন প্রথমে তার রাজ্যের চেষ্টা করি, তখন সব কিছু
ঠিক জায়গায় চলে আসে। একটি দিন যতই কঠিন থেকে কঠিন হোক না কেন, প্রভুর সঙ্গে আমাদের সুসম্পর্ক থাকার কারণে আমাদের যে আনন্দ আছে সেটা কখনোই বন্ধ হয়ে যেতে পারে না। অষ্টমত, ঈশ্বর আমাদের জন্য ভালো যা কিছু করেন সেই সম্বন্ধে আমরা আরও বেশি সচেতন হতে পারি। যাকবের পত্রে লেখা আছে, সমস্ত উত্তম দান এবং সমস্ত সিদ্ধ বর উপর হইতে আইসে, জ্যোতির্গণের সেই পিতা হইতে নামিয়া আইসে, যাহাতে অবস্থান্তর কিংবা পরিবর্তনজনিত ছায়া হইতে পারে না, যাহা লেখা আছে যাকব তার 1:17 এটা আমাদের অহংকার থেকে দূরে রাখে এবং যিশু যেমন শিখিয়েছেন তেমনভাবে শিশুদের মতন আমাদের বিশ্বাসের দিকে অগ্রসর হতে সাহায্য করে, যা আমরা দেখতে পাই মথি তার 18:2-4। নবমত, আমরা ঈশ্বরের উপরে ক্রমাগত নির্ভরতা অনুভব করতে পারি। আমরা যখন আমাদের সর্বদা উপস্থিত থাকা আর চির প্রেমময় পিতার সঙ্গে আমাদের সম্পর্ক লালন পালন করি, আমরা তখন তার সহায়তার জন্য তার উপরে নির্ভর করি। আর দশম বিষয় হল, আমাদের জীবনে প্রার্থনাকে অগ্রাধিকার দেওয়া উচিত। আমরা যখন আমাদের জীবনে ঈশ্বরের উপস্থিতি অন্বেষণ করি, আমরা তখন সব সময় ঈশ্বরের সঙ্গে কথা বলি, চুপ করে অথবা চেঁচিয়ে, যেভাবেই হোক না কেন। আমরা যখন কথা বলি তখন আমাদের স্বর্গস্থ পিতা সেটা শোনেন। এই অন্বেষণের ফলাফল হয় যে যীশু খ্রিস্টের সাথে আমাদের আরও শক্তিশালী এবং ঘনিষ্ঠ সম্পর্ক সৃষ্টি হয়। আমাদের প্রিয় দর্শক বন্ধুরা, বাইবেল বিভিন্ন রকম কাহিনী ও শিক্ষার দ্বারা পূর্ণ হয়ে থাকলেও সে সমস্ত ঈশ্বরের বিষয় এবং আমরা যে জগতে বাস করি তার বিষয় আমাদের কাছে উপস্থিত করে। এটা ঈশ্বর আর আমাদের বিষয় কাহিনী। তাহলে বন্ধু, আসুন আমরা প্রার্থনায় যাই, আর আমি চাই যে আপনিও আমাদের সাথে প্রার্থনা করবেন। প্রার্থনা করি। প্রিয়তম প্রভু যীশু, এই সুন্দর সময়ের জন্য তোমায় ধন্যবাদ দিই। আজকে আমরা প্রত্যেকে যে সমস্ত বিষয় শিখলাম তা যেন আমরা মনে রাখতে পারি। আমরা যেন প্রত্যেকে তোমার আশীর্বাদের দ্বারা জীবনের উপচয় লাভ করতে পারি, তোমার ধন্যবাদ করতে পারি। আজকেও প্রভু, হয়তো অনেক বন্ধু তাদের প্রার্থনার বিষয় নিয়ে তোমার কাছে এসেছে। তুমি তাদের প্রার্থনা শোনো, উত্তর দাও এবং বিশ্বাসে বৃদ্ধি পেয়ে জীবনে তোমার জন্য তাদের সাক্ষ্য বহন করতে তুমি সাহায্য করো। সকল গৌরব তোমারই হোক। যিশুর নামে প্রার্থনা চাই, আমিন। তাহলে বন্ধুরা, আমরা আমাদের আরেকটি আকর্ষণীয় পর্বের শেষে এসে উপস্থিত হয়েছি। ঈশ্বর আমাদের সকলকে চালনা করুন আর শক্তিশালী করে তুলুন, যাতে আমরা আমাদের জীবনের তার উপস্থিতির মাধ্যমে জীবনের উপচয়ের অভিজ্ঞতা লাভ করতে পারি। তাহলে বন্ধু, আগামী পর্বে আমাদের আবার সাক্ষাৎ হবে, আর আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করতে ভুলবেন না। তাহলে ভালো থাকবেন। নমস্কার। গত সপ্তাহের আমাদের বিজয়ী দর্শক বন্ধু হলেন দুলালী মাহাতো, বাঁকুড়া থেকে।